এটা আমার অনুরোধ থাকবো, আপনারা পাহাড়ি বাঙালি সবাই এখানে যারা যারা আছে, সীমান দেববর্মা আছে এখানে, আমাদের চেয়ারম্যান সাহেব আছেন, আমাদের এখানে গোপাল বাবুরা আছেন, সুবল বাবু আছেন, অনেক তেলেঙ্গানা আছেন। আপনারা সবাই মিলে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের জন্য ঝাঁপিয়ে পড়ুন। কি বাঙালি, কি হিন্দুস্তানি, কি ত্রিপুরা, তাদের স্বার্থ রক্ষা এবং তাদের অধিকার সুরক্ষিত রাখা, এটা ত্রিপুরা মাথার দায়িত্ব থাকবে, মহারাজার দায়িত্ব থাকবে। মহারাজার দেশে, মহারাজার রাজ্যে, মহারাজার গ্রেটার ত্রিপুরাল্যান্ডে কেউ লাঞ্ছিত বঞ্চিত হবে না। সবাই রাজার দেশে ভালো থাকবেন, সুখে থাকবেন, এই বিশ্বাস রাখবেন। রাজাদের ইতিহাস আমার নতুন করে কইতেইব। আবার ত্রিপুরার সমগ্র বাঙালি ভাইদের বোনেদের উদ্দেশ্যে আমি বলছি, এক সময় বাংলাদেশের নোয়াখালীতে হিন্দু মুসলমানের দাঙ্গা হয়েছিল। তখন আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য নোয়াখালীর জাতি দাঙ্গায় যারা বিধ্বস্ত কিন্তু বাঙালিদের পাশে উনি গিয়া দাঁড়ায় কইলেন, ওই আপনারা এখানে মুসলমানের দাওয়ের কূপে আর আপনাদের রক্ষা নাই, আপনারা আমার ত্রিপুরা রাজ্যে আসুন, এখানে থাকুন। মহারাজারা কিন্তু বাঙালিদের জায়গা করে দিয়েছে। এখানে ব্রাহ্মণদের এনেছেন মহারাজা। বাঙালি বিশিষ্ট কবি, পৃথিবীর বিশ্ববিখ্যাত কবি রবীন্দ্রনাথকে এনে এখানে কবিতা লিখিয়েছেন, নাটক লেখাইছেন। তাই সেই মহারাজের যিনি নাতি আমাদের বর্তমান মহারাজা প্রদ্যুৎ মানিক্য কিশোর দেববর্মার যে দলটা হচ্ছে ত্রিপুরামথা। ত্রিপুরামথা কোনো দাঙ্গা চায় না, পাহাড়ি বাঙালির মধ্যে কোনো বিচ্ছেদ চায় না, কিন্তু একটাই কথা, ত্রিপুরা রাজ্যে ত্রিপুরাদের অধিকার থাকা উচিত। যে দেশে, যে ত্রিপুরা রাজ্যে 184 জন রাজত্ব করেছেন, সেই রাজত্বের ইতিহাস এখনো আমাদের রাজমালায় লিপিবদ্ধ আছে। সেই ত্রিপুরারা আজকে যদি হারিয়ে যাওয়ার দিকে চলে যায়, তাকে রক্ষা করার দায়িত্ব বাঙালিরও আছে, হিন্দুস্তানির আছে, মুসলমানদের আছে এবং ত্রিপুরাদেরও সেই দায়িত্ব থাকে। এই দায়িত্ব রক্ষার জন্য আমরা একটা দল করলাম, সেই দলের নাম ত্রিপুরামথা। এবং আমার বিশ্বাস আছে বনবাজার আসারামবাড়ি এলাকায় গোপাল বাবু সহ আরো অনেক গোপাল বাবুরা যারা আছেন, তাদের সাথে আমাদের কোনো শত্রুতামি নাই। আমরা মানুষ সকালবেলায় না খাইলে পেটে ক্ষুধা ধরে, আমরা সবাই জানি। রাত্রিবেলা খাওয়ার আগে, ঘুমানোর আগে 2 বেলা খায়া আবার ঘুমাইতে সবারই ইচ্ছা থাকে। গরিব মানুষের বস্ত্রের দরকার, লজ্জা নিবারণের জন্য গরিব মানুষের বস্ত্রের দরকার। আমাদের ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে আজকে আমরা বস্ত্র বিতরণ করব। সরকার যদি আমাদের হাতে থাকে, তখন তো সরকারই সেই বস্ত্র বিতরণ আপনাদের মধ্যে করবে। গরিব মানুষের চাল ডালের ব্যবস্থা সরকার করে দেবে। আমি একা অনিবের দেববর্মা, এটা আমার দায়িত্ব না, এটা সরকারের দায়িত্ব। কিন্তু আপনারা যদি অনন্ত বাবু, সুহেল বাবু আমাদের ত্রিপুরামথার উপর যদি সেই দায়িত্ব দেয়, এই দায়িত্ব আমরা পালন করব। গরিব মানুষের একটা কথা বলার জায়গা থাকতেই। আজকে একটা লোক বনবাজার যদি পিঠা খায়, তার কৈফত দেওয়ানের মতো, নালিশ দেওয়ানের মতো কোনো জায়গা নাই। এই জায়গা আপনাদের তৈরি করতে হইব। সেই জায়গা হতে হবে ত্রিপুরামথা দলের কাছে। আর ত্রিপুরামথা চাই আসারামবাড়ি এলাকায় আগামী দিন যে ভিলেজ কমিটি নির্বাচন হবে, সেটা স্বতঃস্ফূর্তভাবে জনগণের সমর্থনে সেই নির্বাচন হোক। আমরা কইতে পারি
জোর গলায় কইতে পারি তুলাশিগড় ব্লকের 3টা ভিলেজ কমিটি ছাড়া সমস্ত ভিলেজ কমিটি প্রতিদ্বন্দ্বিতাহীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা জয়লাভ করব। আর আপনারা ঠিক করুন, আসারামবাড়ি, বনবাজার এবং করঙ্গিছড়ায় আপনারা কেমন ধরনের নির্বাচন চান? যারা 10,303 জনের চাকরি খাইছে তাদের ভোট দেবেন? যারা বলেছে মিস কল দিলেই চাকরি পাইব, দেন না আজকে ওদের মিস কল দিলে চাকরি পান কিনা? আমি শুনছি মিস কলের যে ফোন নাম্বারটার মধ্যে এইটার ইনকামিং কলই বন্ধ হয়ে গেছে। মিস কল তো দূরের কথা, আমি একজনকে পাঠাইছিলাম যদি ইনকামিং কল বন্ধ হয় তাহলে রিচার্জ করো, 500 টাকা নুন ধরাই দিলাম। রিচার্জ করার পরে রিচার্জ ফি রয়েছে এই ফোন নাম্বার সহ। তখন যে কথা দিছিল মিস কল বাবা সুনীল দেওদরজি, ত্রিপুরার মধ্যে আর নাই। এই পার্টিকে আপনারা ভোট দেবেন? কইছিল করে করে রোজগারের ব্যবস্থা করে দেব, প্রতিটি ঘরে ঘরে বেকারদের দ্বারা স্মার্টফোন দিব বলে। স্মার্টফোন তো দূরের কথা, কিপ্যাড ওয়ালা ফোনও তারা দেয় নাই। এই পার্টিকে আপনারা ভোট দেবেন? যারা আমাদের কথা দিছিল যে ত্রিপুরা রাজ্য যারা বলে হীরার যুগ বানাই দিব, হীরা তো দূরের কথা, সোনাও সে সোনা রূপা বিক্রি করে লিখে মানুষ, পেটে ভাত নাই। তারা কয় কয় হীরার যুগ তৈরি করে দিমু। 1 ঘন্টা 3 ঘন্টা কোন কোন গ্রামে লোডশেডিং হইলে 7 দিন ইলেকট্রিসিটির দেখা নাই, পানীয় জলের ব্যবস্থা নাই, মানুষের কাছে রোজগার নাই। তারপরেও তারা বলে কয় আমরা ত্রিপুরাকে উন্নয়ন করছি। কোথায় উন্নয়ন? আপনারা তো আর বুকা না। আমার যেমন চোখ আছে আপনাদেরও আছে, আপনারা দেখুন ত্রিপুরার যে তারা কি করছে। তো কেউ কোথায় থাকতে দিচ্ছে, বাইক বাহিনী তৈরি হচ্ছে, এমএলএ সুদ্ধা রক্ষা নাই। সাধারণ মানুষের কথা বাদ দিন, সুদীপ বর্মনের মতো এমএলএ তারেও কিন্তু রাস্তার মধ্যে দইরা ফিটা লাগাইছে এই বাইক বাহিনী। এদের যদি মোকাবেলা করতে হয়, একটাই পার্টি মোকাবেলা করতে পারবো, যার নাম ত্রিপুরামথা। আপনারা ত্রিপুরামথায় বিশ্বাস রাখুন। ত্রিপুরা রাজ্যে যারা আমাদের এই বক্তব্য শুনছেন, যারা বাইক বাহিনীর বিরোধিতা করছেন, যারা ত্রিপুরায় গণতন্ত্রকে উদ্ধার করতে চান, আপনারা এই পথে ওই পথে না গিয়া একটাই পথে যাইবেন, যে পথের নাম হইছে মহারাজা প্রদ্যুৎ বিক্রম মানিকের যে পথ, সেই পথটা হচ্ছে ত্রিপুরামথা পার্টি। এই পার্টির জান্নাত জানেন। আমি ধন্যবাদ জানাই এখানে কয়েকজন মহিলা। আমি যখন বক্তৃতা করি কয়ে দাদা আমরা বুঝতে আছি আপনার কথা। আমি ভাবছিলাম আপনারা বুঝে আমার কথা বুঝেন না, ওটা আমরা বুঝতে আছি সব কথা। তো বনবাজারের মানুষ যদি বুঝা থাকে, আগরতলার মানুষ বুঝতো না? বনবাজারের মানুষ যদি বুঝা থাকে, খোয়াই শহরের লোক বুঝতো না? সবাই বুঝা লাগছে। কি বুঝা জানেননি? কয় আকাশে বাতাসে কইতাছে বিজেপি যাইতাছে, বিজেপি আপনার একটাই দল আইব, যে দলের নাম মা বোনেরা কইতাছে ত্রিপুরামথা আইতাছে। ত্রিপুরামথা কিন্তু ছাড়তো না। আপনারা নির্ভয়ে, ভয়বিহীন, ভয় পান না, নির্ভয়ে আপনারা ত্রিপুরামথায় কাজ করুন। আমরা আপনাদের পাশে আছি। কে আপনাদের উপর আক্রমণ করবে আমরা দেখব। যদি বনবাজার এলাকার কোন ত্রিপুরামথার সমর্থকের বাড়ি আক্রান্ত হয়, পরের দিন সেখানে 1000 লোক জমায়েত হবে, আমরা ছাড়বো না। অপরাধীদের আমরা শাস্তি দিয়েই ছাড়বো, আমরা রক্ষা করবো না। গণতন্ত্র যারা চায় আপনি করুন, আপনার পার্টি বিজেপি পার্টি আপনি খুবসে করুন, সিপিএম পার্টি করুন।